আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। বক্তব্য আবার সংক্ষিপ্ত, তার কি আর বলবো, আর আসলে সময়ও নাই, জোহরের সালাতের সময় হয়ে গিয়েছে। প্রথমত আমি আল্লাহ তাআলার প্রশংসা করি, আপনাদের সবাইকে নিয়ে বলতে চাই আবারও আলহামদুলিল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। 2 নাম্বার হলো যে আসলে রুহুল আমিন দম্পতি, তাদের সাথে আমি পরিচিত, এই জন্যে আমি রুহুল আমিন সাহেবের ওয়াইফের কথা ওই জন্যে বলছি, কারণ এই দম্পতি আমার বাচ্চাদের শিক্ষক। তানজিম উলম্মার চেয়ারম্যান ইকবাল ভাই আছে, যে আমার 4 বাচ্চা আল্লাহ দিয়েছেন, আমার 4 বাচ্চাই তানজিম উলম্মায় পড়েছে। আর রুহুল আমিন দম্পতি, বিশেষ করে রুহুল আমিন সাহেবের ওয়াইফ আমার বাচ্চাদের টিচার ছিল তানজিম উলম্মায়, যদিও এখন সে বিমান বাহিনীর এই স্কুলে টিচার, শাইন স্কুলে। এই জন্যে আমি এই দম্পতির প্রতি কৃতজ্ঞ, ওরা আমার বাচ্চাদের শিক্ষক, আমি তাদেরকে দোয়া করি, সম্মান করি। 3 নাম্বার হলো যে রুহুল আমিন সাহেবের এটা শ্রেষ্ঠত্ব, তিনি আরবি গ্রামারকে ইংরেজির সাথে মার্জ করে দিয়েছেন। এটা হলো তার শ্রেষ্ঠত্ব, যে তিনি আরবি গ্রামারটাকে সাধারণ ইংরেজি শিক্ষিত। বা বাংলাদেশে দেখুন, আমাদের মাদ্রাসায় কত পার্সেন্ট মানুষ পড়ালেখা করে? 2%, 3%, 5%-এর বেশি না। ট্র্যাডিশনাল ধারাতে 95% লোকজন পড়ালেখা করেন। এখানে যারা আছেন তাদের অধিকাংশরাই ট্র্যাডিশনাল শিক্ষিত। দুর্ভাগ্য, আমরা এই ট্র্যাডিশনাল এডুকেশনকে কাটছাট করে আসল শিক্ষা থেকে দূরে সরিয়ে দিয়েছি। তাই তো অনেক সার্টিফিকেটধারী মানুষ তৈরি হয়, সত্যিকারের মানুষ পাওয়া, আমি বলি নাই, থেমে গেলাম। হ্যাঁ, কোরআন আল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা স্পষ্ট করে বলেছেন, কারণ আল কোরআন আল কারীম আমাদেরই কথা আল্লাহ তাআলা এর মধ্যে বলেছেন। এবং আল্লাহ তাআলা যদি না বলতেন, আমরা কোনো আলেম ওলামা বলতেন, সারা পৃথিবী তাদের বিরুদ্ধে স্লোগান দিত। কারণ আমাদের আদিপিতা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার আগে আল্লাহ তাআলা ফেরেশতাদের প্রতিবাদের মুখে পক্ষ নিয়েছেন আমাদের, ঠিক না? কিন্তু আল্লাহ তাআলা তিনি কোরআন আল কারীমে বলেছেন, সবাই মানুষ না, কেউ কেউ শয়তান। কে বলেছেন? আমি আটকে উঠি সত্যি, কারণ আমি তো 20 বছর সুবহানবাগে খতিব, সুবহানবাগ মসজিদে 20 বছর যাবত আলহামদুলিল্লাহ খতিব। সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে সাধারণ